আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুন্দর আছেন। পানি উন্নয়ন বোর্ডের প্রিভিয়াস কোশ্চেন সলিউশন সিরিজের আজকের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব। আজকে আমরা মূলত এস্টিমেটিং এর দুটি প্রবলেম সলভ করব। আজ এটা গত বছর অর্থাৎ 2023 সালে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষায় এসেছিল। তো আমরা কথা না বাড়িয়ে সেখানে সরাসরি চলে যাই। তো প্রথম কোশ্চেনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। একটি অ্যাঙ্গেল বারের ওজন নির্ণয় করতে বলা আছে। মূলত একটি না, চারটি অ্যাঙ্গেল বারের। তো প্রশ্নটা আমরা পুরোপুরি পড়ি। 35 মিলিমিটার বাই 35 মিলিমিটার বাই 6 মিলিমিটার আকারের 30 মিটার লম্বা 4টি এমএস অ্যাঙ্গেল বারের ওজন নির্ণয় করুন। ওকে, তাহলে আমাদের এখানে যে ডেটাগুলো আছে সেগুলো আসলে কি বলতেছে, 35 বাই 35 বাই 35 6, এটা দিয়ে হচ্ছে এর যে ক্রস সেকশনাল এরিয়াটা এবং এর যে থিকনেস সেটার কথা বলা আছে। অর্থাৎ এই যে 6 মিলিমিটার এটা হচ্ছে তার থিকনেস এবং বাকিটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। আর এই যে আকার আকার দেওয়া আছে, সরি, এই আকারের 30 মিলিমিটার লম্বা। অর্থাৎ এই যে চারটা বার আছে, প্রত্যেকটা বার কত মিলিমিটার লম্বা, 30 মিটার করে লম্বা। এটা ওজন নির্ণয় করতে বলা আছে। তো ওজন যদি নির্ণয় করতে হয় আমাদের অবশ্যই সেখানে একক ওজনের সহযোগিতা নিতে হয়। আমরা জানি একক ওজনের সাথে যদি ভলিউমটাকে গুণ করে দিই তাহলে সেখান থেকে ওজনটা আমরা ইজিলি পেয়ে যাই। ওকে, তো আমরা এমএস অ্যাঙ্গেল বার, অর্থাৎ এমএস মানে হচ্ছে মাইল্ড স্টিল বার। তো মাইল্ড স্টিলের একক ওজন আমরা জানি 7850 কেজি পার মিটার কিউব। সেটা গুণ করে দিলে আমাদের টোটাল যে ওজন সেটা পেয়ে যাবো। ওকে, তো আমরা প্রথমেই আমাদের এই যে ক্রস সেকশনাল এরিয়াটা আছে সেই এরিয়াটা বের করে নিব। সেই এরিয়া থেকে আমরা এই লেংথের সাথে গুণ করে আমরা টোটাল ভলিউমটা বের করব এবং সেখান থেকে আমরা একক ওজনের সাথে গুণ করে ভলিউমটাকে সেখান থেকে আমরা ওজনটা নির্ণয় করব। রাইট, তাহলে আমরা প্রথমেই এটা ক্রস সেকশনটা অনেকেই বোঝে না, অনেক শিক্ষার্থীরা, তো আমরা তাদের সুবিধার্থে আমি ক্রস সেকশনটা একটু আঁকার চেষ্টা করি। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বারের জাস্ট একটা খণ্ড অংশ। এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাকে রিপ্রেজেন্ট করতেছে না, একটা খণ্ড অংশ। এখান থেকে যদি এইদিকে যাই তাহলে সেক্ষেত্রে আমরা লেংথ পাবো। অর্থাৎ এই যে 30 মিটার লেংথ, এটা হচ্ছে আমরা এই ডিরেকশনে পাচ্ছি। আর বাকি যেই 35 মিলিমিটার বাই 35 মিলিমিটার বাই 6 মিলিমিটার দেওয়া আছে সেই 6 মিলিমিটার হচ্ছে এই যে থিকনেস। আমরা যদি কালারটাকে একটু চেঞ্জ করে দেখাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখান থেকে এতটুকু যেটা যে থিকনেসটা আছে সেটা হচ্ছে 6 মিলিমিটার। সেটা 6 মিলিমিটার, 6 মিলিমিটার। আচ্ছা, এখানে সব ডাইমেনশন গুলো হচ্ছে মিলিমিটারে থাকবে, তো আমি আর মিলিমিটারটা লিখছি না। আবার এখান থেকে এইটুকু হচ্ছে কত, এখান থেকে এইটুকু হচ্ছে 6 মিলিমিটার, আমি জাস্ট নাম্বারটা লিখছি। ওকে, আর 35 মিলিমিটার বাই 35 মিলিমিটার হচ্ছে এই ডাইমেনশনটুকু, এই ডাইমেনশনটুকু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 35। আবার এই নিচ থেকে একেবারে টপ পর্যন্ত হচ্ছে 35। তার মানে 35 মিলিমিটারের দুইটা সাইড পাচ্ছি এবং তার সাথে হচ্ছে থিকনেস পাচ্ছি 6 মিলিমিটার। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের প্রথমত ক্রস সেকশনাল এরিয়াটা আইডেন্টিফাই করতে হবে এবং সেখান থেকে তারপর আমরা আহ, তার সাথে টোটাল লেংথটা গুণ করলেই আমরা কি পেয়ে যাব, ভলিউম পেয়ে যাব। আমি এই যে ক্রস সেকশনাল এরিয়া কোনটা হবে, অবশ্যই ক্রস সেকশনাল এরিয়া হবে কি এইটুকু জায়গা, সেকশনাল এরিয়া হবে এই যে আমরা যে ব্ল্যাক শেডিংটা যেখানে যেখানে দিচ্ছি এতটুকু এরিয়া হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেল বারের জন্য ক্রস সেকশনাল এরিয়া। ওকে, ওকে, তাহলে আমাদের এই ক্রস সেকশনাল এরিয়ার ভিতরে আমরা যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, এই যে উপর থেকে যে লাইনটা আছে এই লাইনটাকে যদি কন্টিনিউয়াসলি আমরা নিচের দিকে আনতাম, তাহলে এইদিকে 35 মিলিমিটার লেংথ এবং 6 মিলিমিটার থিকনেস কিন্তু আমরা ধরতে পারি। এখন যখন উপর থেকে এই যে নিচ পর্যন্ত ধরলাম 35 মিলিমিটার, তখন এই যে এইদিকে যে এই ডিরেকশনের যে মাপটা আছে সেটা কি আসলে 35 থাকবে? থাকবে না। কারণ কি, এই যে 35 থেকে 6 মিলিমিটার থিকনেস কিন্তু অলরেডি এই প্রথম যেটা ধরলাম সেটার সাথে কিন্তু ক্যালকুলেটেড হয়ে গেছে। তাহলে এইটার ক্ষেত্রে, অর্থাৎ এই ডিরেকশনে যেটা আছে হরিজন্টালি, এটার ক্ষেত্রে কত হবে, 35 থেকে এই 35 থেকে মাইনাস হবে। কতটুকু মাইনাস হবে, এই যে থিকনেসটা ছিল 6 মিলিমিটার এই থিকনেস পরিমাণ মাইনাস হয়ে যাবে। দ্যাট মিনস এখানে 35 মাইনাস 6 যদি হয় তাহলে আমরা পাবো হচ্ছে 29 মিলিমিটার। ওকে, 29 মিলিমিটার। এখন এটাকে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। ব্যাপারটা হচ্ছে আমরা যদি এই জায়গায় যদি এই যে এই বরাবর যদি আমরা কেটে দিতাম, এই জায়গায় যদি কেটে দিতাম তাহলে আমরা এরকম ভাবে পাইতাম। এটাকে ফ্ল্যাট ভাবে যদি দেখাই এভাবে দেখাইতে পারতাম যে লম্বা যে ভার্টিক্যাল যে অংশটা সেই খাড়া অংশটাকে আমরা টোটাল 35 মিলিমিটার নিলাম এবং তারপরে তারপরে এখানে তো অলরেডি 6 মিলিমিটার হচ্ছে থিকনেস হিসেবে চলে এসেছে। ওকে, অর্থাৎ হরিজন্টাল যে 35 মিলিমিটার আছে সেখান থেকে অলরেডি 6 মিলিমিটার এই 35 এর ভিতরে চলে আসছে। তাহলে বাকি থাকবে কত, বাকিটা হচ্ছে এই যে এতটুকু, সেটা হচ্ছে 29 মিলিমিটার, 29
9 মিলিমিটার। আমরা হরিজন্টাল করে দিলাম দুইটাকেই। এখন এই যে পুরো অংশের থিকনেস কত হবে? পুরো অংশের থিকনেস কিন্তু সেম, থিকনেস হচ্ছে 6 মিলিমিটার, পুরোটার থিকনেসই 6 মিলিমিটার। তাহলে আমরা এই ক্রস সেকশনাল এরিয়া হিসাবে সরাসরি কি করতে পারি? 35 প্লাস 29, দ্যাট মিনস এখানে পাচ্ছি আমরা 64, এবং 64 সাথে যদি 6 গুণ করে দিই তাহলে আমাদের এই ক্রস সেকশনাল এরিয়াটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এই ইকুয়ালস হবে 64 ইন্টু 6। তাহলে আমরা এখানে বলতে পারি, আমরা যেভাবে সলিউশনটা করব, প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল সমান কত হবে? সেটা হবে 64, আর 64 কিভাবে আসলো সেটা আমরা অলরেডি দেখেছি, 35 প্লাস 29 ইন্টু 6। ওকে, এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি পাবো হচ্ছে 64 ইন্টু 6, 384 মিলিমিটার স্কোয়ার, 384 মিলিমিটার স্কোয়ার। এখন এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে কত আসবে? এটাকে 1000 দিয়ে ভাগ করে দেব, সরি 1000 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে যেহেতু মিলিমিটার স্কোয়ারে আছে। তাহলে আমরা 384 ডিভাইডেড বাই 1000, এটার উপর স্কোয়ার দিয়ে দেব, তখন এটা মিটার স্কোয়ার হয়ে যাবে। আমরা এটা রেজাল্ট হিসেবে পাবো 384 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6, তার মানে হচ্ছে 3.84 ইন্টু 10 ইনভার্স 4। আমরা এখানে পাবো 3.84 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া। ওকে, তো আমাদের তো হচ্ছে এখান থেকে টোটাল ভলিউমটা বের করতে হবে। তো এটা হচ্ছে এই যে চারটা যে বার আছে প্রত্যেকটা বারের ক্রস সেকশনাল এরিয়া সেম। এখন আমরা যদি একটা রডের ভলিউম বের করতে চাই আমরা বলতে পারি একটি রডের বা একটি এমএস অ্যাঙ্গেল বারের, আমরা সংক্ষেপে লিখতেছি একটি বারের আয়তন। একটি বারের আয়তন হচ্ছে কি? আয়তন সমান হচ্ছে v equals to এর যে এরিয়া আছে ক্রস সেকশনাল এরিয়া ইনটু এর টোটাল লেন্থ। তাহলে একটা আমরা ক্রস সেকশনাল এরিয়া কত পেয়েছি? 3.84 ইনটু 10 ইনভার্স 4, 3.84 ইনটু 10 ইনভার্স 4 ইনটু লেন্থ কত? প্রতি একটা বারের লেন্থ হচ্ছে 30 মিটার। ওকে, আমরা 30 দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা পাচ্ছি 0.01152। আমরা টোটাল ভলিউম হিসেবে পাচ্ছি 0.011 0.0152 মিটার কিউব। এখন আমাদের ভলিউম বের করা শেষ, তাহলে আমরা এখান থেকে বের করতে পারি একটি রডের আয়তন বা একটি অ্যাঙ্গেল বারের আয়তন। আমরা পরের স্লাইডে লিখি একটি বারের, অর্থাৎ একটি অ্যাঙ্গেল বারের আয়তন, সরি আমরা তো অলরেডি একটা বারের বের করেছি, আমরা এখান থেকে একটি বারের ওজন বের করব। একটি বারের ওজন সমান কি হবে? ভলিউম ইনটু এর যে একক ওজন বা ঘনত্ব, আমরা যদি গামা দিয়ে প্রকাশ করি তাহলে আমরা এখানে বলতে পারি ভলিউম কত? ভলিউম হচ্ছে 0.01152 ইনটু গামা বা একক ওজন হচ্ছে 7850 কেজি পার মিটার কিউব। ওকে, 7850 কেজি পার মিটার কিউব। অতএব এখানে ক্যালকুলেট করলে আমরা পাই 7850 ইন্টু 0.01152, দ্যাট ইজ 90.432, 90.432 কিলোগ্রাম। এ হচ্ছে আমাদের একটি বারের ওজন, কিন্তু প্রশ্নে বলা হয়েছে 4টি এমএস বারের ওজন। ঠিক আছে, অর্থাৎ 4টি বারের আমাদের আলটিমেট রেজাল্ট আসবে হচ্ছে 4টি বারের ওজন। 4টি বারের ওজন সমান 4 ইন্টু 90.432। ওকে, তাহলে আমরা ফাইনাল রেজাল্ট পাচ্ছি 361.73 কিলোগ্রাম। তো এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা যদি
যা এতক্ষণ দেখলাম এটাকে যদি একটু রিক্যাপ করি তাহলে আমাদেরকে বলতে হচ্ছে আমাদের মূল এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে বারের ওজন নির্ণয় করতে হবে। বারের ওজন নির্ণয় করতে হবে। তো ওজন নির্ণয় করতে গেলে আমাদের যেটা লাগবে W ইকুয়ালস টু এর একক আয়তন বা ঘনত্ব যেটাই বলি, সরি একক ওজন বা ঘনত্ব ইনটু ভলিউম। আমরা এখানে গামা দিয়ে প্রকাশ করেছি, এটা কোথাও কোথাও রো দিয়ে প্রকাশ করা থাকতে পারে, হোয়াটএভার। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে ভলিউম বের করা। ভলিউম বের করতে পারলেই হচ্ছে আমাদের এখানে ওয়েটটা আমরা পেয়ে যাব, কারণ গামা কিন্তু ফিক্সড। গামা ফিক্সড। এমএস বারের ওজন হচ্ছে একক ওজন হচ্ছে 7850 কেজি পার মিটার কিউব। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে ভলিউম বের করা। তো ভলিউম সমান কি হয়? ভলিউম সমান হচ্ছে এরিয়া, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেংথ। ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেংথ। তো আমাদের টার্গেট হচ্ছে এখন এরিয়া বের করা, যেহেতু লেংথ দেয়া আছে। তো সেই জন্য আমরা কি করলাম, এই যে অ্যাঙ্গেল বারটা আমরা এখানে এঁকে নিলাম, সেখান থেকে আমরা ক্রস সেকশনাল এরিয়াটা বের করলাম। সেক্ষেত্রে এরিয়া মানে হচ্ছে কি, এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো আমরা দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য কত পাচ্ছি, একদিকে 35, আরেক দিকে হচ্ছে 29। তাহলে 35 আর 29 64 ইনটু 6। সেখান থেকে আমরা এই প্রস্থচ্ছেদিক ক্ষেত্রফল 384 মিলিমিটার স্কয়ার, বা সেখান থেকে মিটার স্কয়ারে কনভার্ট করলাম। এবার কাজ হচ্ছে আমরা ভলিউম বের করব একটা বারের জন্য। আমরা প্রথমে হিসাব করলাম একটা বারের জন্য। তাহলে একটা বারের আয়তন হচ্ছে কি, এই একটা বারের লেন্থ ইনটু তার ক্রস সেকশনাল এরিয়া। সেটাকে আমরা পরবর্তীতে একটা বারের ওজনে কনভার্ট করলাম, অর্থাৎ ভলিউমের সাথে একক ওজন গুণ করে দিলাম, সেটা গুণ করলে এত পাইলাম। কিন্তু আমাদেরকে যেহেতু বলা হয়েছে 4টা বারের ওজন বের করতে হবে, তাহলে আমরা টোটাল একটা বারের যা ওজন পাইলাম সেটাকে হচ্ছে টোটালের জন্য 4 দিয়ে গুণ করে দিলে আমাদের ডিজায়ার্ড রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। আশা করছি সবাই এ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের জন্য আমরা যে ধারাবাহিক যে পরীক্ষাগুলো নিচ্ছি এমইএস পরীক্ষাকে কেন্দ্র করে, অর্থাৎ এমসিকিউ টাইপ যে পরীক্ষাগুলো নিচ্ছি, সেগুলোর 2টি পরীক্ষা অলরেডি হয়ে গেছে গত 29 তারিখ এবং গত 6 তারিখ। আমাদের পরবর্তী পরীক্ষা এবং তৎপরবর্তী পরীক্ষার সময়ের স্কেডিউল কিন্তু এখানে দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা মূলত এই পরীক্ষাটা নিচ্ছি হচ্ছে হাইড্রেশন বুক থেকে, যেহেতু এমইএস এর পরীক্ষাটা হয় হচ্ছে ইংলিশ কোশ্চেন হয়। সেই হিসাবে আমরা বাজারে যে অ্যাভেলেবেল বইগুলো আছে এর মধ্যে হাইড্রেশন বইটা তুলনামূলক আমাদের কাছে ভালো মনে হয়েছে, এই জন্য আমরা এখান থেকেই নিচ্ছি আপাতত। আপনারা চাইলে ফলো করতে পারেন, অথবা অন্য যে কোনো বই আপনার পছন্দ অনুযায়ী ফলো করতে পারেন। বাট আপনারা আমাদের সাথে পরীক্ষা দিতে চাইলে নিচের যে স্কেজুল আছে সেই স্কেজুল অনুযায়ী ধারাবাহিকভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।